ফিজিক্স পরীক্ষায় ম্যাথ কমন না আসলে বা অঙ্ক না পারলে কি করবা? অবশ্যই তুমি খাতাটা ফাঁকা রেখে আসবা, নাহলে এদিক ওদিক তাকাতাকি করবা। এই দুটো ভুল পদ্ধতি ছাড়াও একটা সঠিক পদ্ধতি আছে, যেটা অবলম্বন করলে পরীক্ষার আগে তুমি অনেক রিল্যাক্স থাকতে পারবা এবং পরীক্ষায় কিছু না কিছু মার্ক তুমি নিয়ে আসতে পারবা। এই পদ্ধতিটা হচ্ছে, যখনই একটা প্রশ্ন পড়বা উদ্দীপকটা খুবই ভালো করে পড়বা এবং দেওয়া আছেগুলো খুব সুন্দর করে লিখবা। অনেকেই ফিজিক্স পরীক্ষায় দেওয়া আছেগুলো ডান সাইডে কোনায় একদম চিকন জায়গায় লেখে। এটা করার দরকার নাই। তুমি সুন্দর করে অ্যান্সারটা শুরু করবা যে উদ্দীপকে দেওয়া আছে কি কি। মনে করো বেগ দেওয়া আছে, সো বেগ কমা ভি সমান সমান 10 মিটার পার সেকেন্ড। এভাবে তুমি লিখলা যেগুলো যেগুলো দেওয়া আছে। এরপরে তুমি অবশ্যই জানো যে এই কোশ্চিনটা কোন অধ্যায় থেকে এসেছে। সো ওই অধ্যায়ের সব সূত্রগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবা যে কোন সূত্রটা তোমার উদ্দীপকের সাথে সবচাইতে বেশি রিলেটেড। সো সেই মানে সূত্রটা তুমি আমরা জানি বলে লিখবা এবং তারপরে তুমি মানগুলো বসিয়ে ম্যাথটা করার চেষ্টা করবা। এটাতে দুটো লাভ হয়। একটা হচ্ছে, এমন অনেক সময় হয়েছে যে আমি ম্যাথটা পারবো না ভেবেছিলাম, কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করার কারণে লাস্টে গিয়ে আমি ম্যাথটা পেরে গিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই জানি না দেওয়া আছেতে 1 মার্ক, তারপরে সূত্র লেখাতে 1 মার্ক এবং লাস্টে অ্যান্সার করাতে হচ্ছে 1 মার্ক থাকে। যদি গ হয় তাহলে এভাবে ডিস্ট্রিবিউশন হয়, আর যদি ঘ হয় লাস্টে যথার্থতার জন্য আরও 1 মার্ক এক্সট্রা থাকে। এই কথাটা কোনো মন গড়া কথা না। আমি যখন স্কুলে এবং কলেজের টিচারদের কাছে হচ্ছে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম বা দেখেছি অনেক সময়, তারাই আমাকে এটা বলেছে যে বোর্ড থেকে আসলে এটা নির্দেশনা দেওয়া আছে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এভাবেই টিচারদেরকে করতে হবে। তো খাতা কেউ ফাঁকা রেখে আসবে না। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলা যে আপু ফিজিক্স পরীক্ষা বা গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলোর টাইম ডিস্ট্রিবিউশন বা টাইম ম্যানেজমেন্ট দাও। টাইম ডিস্ট্রিবিউশনটা আসলে খুবই সিম্পল। প্রতিটা সৃজনশীলের জন্য তুমি 30 মিনিট করে টাইম পাবা এবং প্রতিটা শর্ট কোশ্চেনের জন্য তুমি হচ্ছে 6 মিনিট করে টাইম পাবা। যে কোনো গ্রুপ সাবজেক্টের পরীক্ষায় আমি সবার আগে যে কাজটা করতাম, প্রথম 5 মিনিট আমি খুব ঠান্ডা মাথায় কোশ্চিনগুলো একটু পড়তাম যে আসলে আমার কোনগুলো কমন এসেছে। এরপরে তোমার কনভিনিয়েন্ট অনুযায়ী তোমার যেটা আগে অ্যান্সার করতে ইচ্ছা করে সেটা তুমি আগে অ্যান্সার করতে পারো এবং কমন পাওয়ার উপর ডিপেন্ড করে আসলে কোশ্চিনে কম বেশি টাইম লাগে। অর্থাৎ যেটা তুমি কমন পেয়ে গিয়েছো সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তুমি লিখে আসতে পারবা, কিন্তু যেটা কমন পাওনি সেটা কিন্তু তোমাকে বারবার ট্রাই করতে হবে। ফিজিক্স পরীক্ষার যদি কোশ্চিন কঠিনও হয়, একটা জিনিস মনে রাখবা, এমন কোনো সূত্র দিয়ে ম্যাথ আসে নাই যেই সূত্রটা বইতে নাই। সো সব কিছুই তোমার হাতে আছে। এদিক ওদিক তাকাতাকি না করে, কারণ কোশ্চিন কঠিন হলে আসলে কেউ পারবে না। তুমি মাথা ঠান্ডা করে যখন হচ্ছে কোশ্চিনটা বারবার পড়বা, উদ্দীপক বারবার পড়বা, সূত্রগুলো বারবার চিন্তা করবা, তখন কিন্তু অ্যান্সার করাটা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এইভাবে পরীক্ষা ইনশাল্লাহ দাও। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে রসায়ন পরীক্ষার গাইডলাইন ভিডিওতে।